আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল ফুতি কারুকাজ টিভিতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে আবারও একটি সকলের জন্য একটি মোবাইল ব্যাগের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ছোট এবং বড়রা সকলেই ব্যবহার করতে পারেন। অসাধারণ সুন্দর ব্যাগ। দুই পাশে দুটি ফুল দিয়েছি, আপনারা চাইলে সুন্দর করে সাজাতে পারেন। অসাধারণ একটি ব্যাগ। এই ব্যাগটি তৈরি করতে যা যা উপাদান লাগছে আমি প্রথমে দেখে নিই। রেড কালার লাউ পুঁতি নিয়েছি 100 গ্রাম। 4 নম্বরে পালপুতি গ্রিন কালারে নিয়েছি 100 গ্রাম। আর 6 নম্বরে রেড কালার পালপুতি নিয়েছি 30 গ্রাম। দুটি নিয়েছি ফুল উপরে দেওয়ার জন্য। ও 50 নম্বর একটি রক সুতা। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে পরিমাণ মতো রক সুতা কেটে নিয়েছি। চার পিস পুঁতি নিয়েছি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করেছি। আর দুই পাশে দুটি পুঁতি এবং এ পাশে আরেকটি পুঁতি নিয়ে আমি ক্রস করে আরেকটি চারের ফুল তৈরি করেছি। ভালো করে ফলো করবেন। চারের ফুল করেছি দুটি, আমি আবার দেখিয়ে দিচ্ছি। দুই পাশে দুটি পুঁতি এবং ওই পাশে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল। এভাবে আমি 53টা চারের ফুল তৈরি করব, 53টা লম্বা করে। তিপ্পান্নটা লাইন আমি করে এসেছি, আপনারা ভালো করে গণে নেবেন। এবার এভাবে 53টা ফুল করে ভালো করে গণে নেবেন। 53টা লাইন ফুল করে এখন জোড়া দিব লাইনটি। জোড়া দেওয়ার পরে মোট লাইন ফুল হবে 54টি। দুই পাশে দুটি পুঁতি নিয়েছি আর একটি, আর এখানে 4টি পুঁতি রয়েছে। এখন আমি গিট দিব। এখন সম্পূর্ণ ফুল লাইনটি আমার মিলে গেছে চারের ফুল করে। ভালো করে আমি 2-3টি গিট দিয়ে নিব। টোটাল আমার 54টা ফুল হয়েছে। আমি পরের লাইন শুরু করব। একটি পুঁতির ভিতরে দুই পাশে সুতোটি আমি এভাবে নিয়ে পরের লাইনের কাজ শুরু করব। এখন আমি রেড কালারের লাউ পুঁতি ইউজ করব। ভালো করে আপনারা ফলো করবেন, তাহলে হয়তো বুঝতে সহজ হবে, না হয়তো আপনারা বুঝতে কঠিন হয়ে যেতে পারে। লাউ পুঁতিটা প্রথমে আমি শুধু লাউ পুঁতিটা উল্টো মুখটা এই সাইডে রেখে একটি লাউ পুঁতি ও একটি
ফালফুতি নিব। এই পাশে সুতোয় লাউ পুঁতি, ফালফুতি, আবার একটি লাউ পুঁতি। এই সাইডে সুতো, একটি লাউ পুঁতি, একটি ফালফুতি, আবার লাউ পুঁতি, 3টি লাউ পুঁতি এবং 2টি ফালফুতি নিয়েছি। অপর পাশে একটি লাউ পুঁতি, একটি ফালফুতি নিয়েছি। এখন এই ফালফুতিটি দিয়ে এই পাশে সুতোটি নিয়ে ক্রস করব। ফুল হয়েছে, আবার আমি পরের কাজ শুরু করব। সুতো একটি লাউ পুঁতি নিব, দুইটি ফালফুতি মাঝখানে রেখে পরে ফালফুতিটি দিয়ে আমি সুতোটি নিয়ে নিব। এই সুতোয় আবার লাউ পুঁতি নিব, একটি ফালফুতি ও আরেকটি লাউ পুঁতি নিব। সুতোয় আমি একটি লাউ পুঁতি, একটি ফালফুতি নিব। পাশে সুতোটি দিয়ে ক্রস করে নিব। আমি আবারও আপনাদের কষ্ট বুঝিয়ে দিচ্ছি, যাতে ফুলটি একসাথে হয়ে থাকে। 2টি মুখ এদিকে, 2টি মুখ এদিকে, মাঝখানে একটি ফুল হয়েছে। এভাবে পুরোটি লাইনই হবে। এভাবে আমি আরেকটি ফুল করে দেখিয়ে দিচ্ছি। লাউ পুঁতির মাঝখানে 2টি ফালপুতি রয়েছে। এভাবে পুরোটি লাইন হবে। যদি এভাবে না হয় তা লাস্টে গিয়ে হয়তো বাইনটা মিলবে না, তাই আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আবার একটু লাউ পুঁতি, একটি ফালপুতি নিব এই সুতো, অপর পাশে সুতোটি, আবার একটি লাউ পুঁতি, একটি ফালপুতি ও একটি লাউ পুঁতি নিব। নিয়ে পাশে যে ফালপুতি রয়েছে তাতে আমি ক্রস করে নিব। এভাবে একটি ফুল হবে, পুরো লাইনটি এইভাবে হবে। আমি পুরো লাইনটি আমি এভাবে করে নিব। আপনারা ভালো করে খেয়াল করবেন। আর যদি বুঝতে সমস্যা হয় আমার ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন কোন জায়গায় সমস্যা আছে, আমি আবার বুঝিয়ে দিব আপনাদেরকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার লাইনটি কমপ্লিট। লাস্টে ফুলটি বাকি রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমার সুতাটাও শেষ। লাস্টের ফুলটি কিভাবে করবেন, এখানে ফালপুতি না নিয়ে যে ফালপুতি রয়েছে তাতে সেটি কমন নিতে হবে। তারপর এখানে গিট দিবে, 2-3টে গিট দিব। কারণ আমার ফুলটি কমপ্লিট হয়ে গেছে। পুরো লাইনটি ভালো করে ফলো করবেন। জোড়া দেওয়ার সময় যাতে ফাঁকারি না খায় এবং লাউ পুঁতি উপরে এবং নিচের অংশ যাতে এক থাকে নিচের অংশ নিচে, উপরে অংশ উপরে। এভাবে একটি ফলো করলে পুরোটি লাইনে মিলে যাবে। আমি পরের লাইনের কাজ শুরু করব, তার জন্য আবার পরিমাণ সুতোটি কেটে আবার পরিমাণ মতো সুতো নিয়ে নিব। বিকজ আমি পরের লাইনের কাজ শুরু করার জন্য আবার পরিমাণ মতন সুতো কেটে নিয়েছি। চারটি ফালপুতি নিয়েছি।
ক্রস করে একটি চাইরে ফুল তৈরি করেছি। আবারও চাইরে ফুল তৈরি করব। দুই পাশে দুটি পুঁতি এবং ওই পাশে দুটি পুঁতি নিয়ে উপরে ফাল পুঁতিটি দিয়ে ক্রস করে দুইটি চাইরে ফুল আরেকটি ফুল করে নিব। ক্রস না করে আমি গিট দিয়ে দিব। তিনটি চাইরে ফুল তৈরি করেছি। এখানে ভালো করে ফলো করবেন। যে সুতোটি আমি এভাবে ঘুরিয়ে নিব। ফাল পুঁতির ভিতর দিয়ে নিয়ে সুতোটা আমি এই পাশে নিয়েছি, মাঝখানে ফাল পুঁতি নিয়েছি, আবার এই সুতোটি এইভাবে ঘুরিয়ে নিয়ে আবার এই পাশে নিয়ে আসবো। আপনারা ভালো করে ফলো করবেন। সুতোটি ঘুরিয়ে নিয়েছি, বোঝাই যাচ্ছে না। দেখুন সুতোটি ঘুরিয়ে নিয়ে এখন আবার এখানে চাইরে ফুল তৈরি করবো। সুতো একটি পুঁতি রয়েছে, আমি আর তিনটি পুঁতি নিব। তিনটি পুঁতি নিয়ে উপরে যে পুঁতিটি আছে তাতে ক্রস করে নিব। চাইরে ফুল তৈরি হয়ে গিয়েছে। আবার আমি সুতোটি এই যে মাঝখানে পাল পুঁতিটি কাছে নিয়ে যাব। সুতোটি ঘুরে আবার একই জায়গা নিয়ে যাব। এখানে একটি পুঁতি রয়েছে সুতো, আমি তিনটি পুঁতি নিব। তিনটি পুঁতি নিয়ে আবার ক্রস করে শেপ একটি ফুল হয়েছে। এখন পুঁতিটি ভাগ হয়ে রয়েছে জন্য আমি আবার সুতোটি চতুর্পাশে পুঁতির ভিতর দিয়ে নিয়ে যাব। আমি এই অংশে আপনারা ভালো করে ফলো করবেন, তাহলে জিনিসটা বুঝতে আপনাদের সহজ হবে। এই সুতোটা ঠিক এভাবে আমি ঘুরিয়ে এখানে নিয়ে যাব। এই ফুল হয়েছে, বাইনের ভিতরে হয়েছে, কোনো ফাঁক নেই। এভাবে 18টা ফুল তৈরি করতে হয়। একটি ফুল করে দেখিয়ে দিচ্ছি। একটি ফুল করেছি চাইরে।
দুটি ফুল করে তিনটি ফুল করার সময় এখানে গিট দিলে ফুলটি সহজ হবে। তারপরে আবারও এভাবে ঘুরিয়ে সুতোটি নিয়ে যাব। মাঝখানে ফালফুতি অংশে নিয়ে এসেছি। এখানে আবারও আমি 4 ফুল তৈরি করবো। একটি সুতো, একটি ফুতি রয়েছে, 3টি ফুতি নিব। আবারও মাঝখানে ফালফুতি ভিতর নিয়ে গেছি সুতোটি ঘুরিয়ে এভাবে। এখানে একটি 4 ফুল তৈরি হবে। একটি সুতো, একটি ফুতি রয়েছে, আবারও 3টি ফুতি নিব। আবার চতুর্পাশে ঘুরিয়ে নিয়ে আগের জায়গায় এই জায়গায় নিয়ে যাব সুতোটা। দুটি ফুল করেছি এভাবে। 18 ফুল করতে হবে। 17টি ফুল করে আমি দেখিয়ে দিচ্ছি। আমি 17টা ফুল তৈরি করে নিয়েছি। আরেকটি ফুল হবে, টোটাল হবে 18টি। আমি আরেকটি ফুল করে সবখানি একসাথে করে নিব। আপনারা ভালো করে ফলো করুন। আমি আবারও 2টি 4 ফুল করে নিব। দুটি 4 ফুল করেছি, আরেকটি 4 ফুল হবে। তারপর সে 2টি পুঁতি নিয়ে আমি 3টি 4 ফুল হয়েছে। এখন আমি আবার আগের মতোই আমি সুতোটি ঘুরিয়ে নিয়ে যাব।
3টি পুঁতি নিয়েছি। আবার সুতোটি ঘুরিয়ে আমি আবার 3টি পুঁতি নিয়েছি। যেহেতু আমার ফুলটি শেষ, আমি এখানে সুতোটি ঘুরিয়ে নিয়ে যাব। সুতোটা এখানে নিয়ে যাব। 18টি ফুল কমপ্লিট। এখন আমি পরের কাজে চলে যাব। আবারও পরিমাণ মতন সুতা নিয়ে যে পাটটা আমি করে রেখেছিলাম, যে কোনো একটি ফাল পুঁতি ভিতরে একটি সুতা নিয়ে নিব। উল্টো পাশ করে আমি লাউ পুঁতি নিব। একটি লাউ পুঁতি নিব। আমি আবারও বলছি, আপনারা লাউ পুঁতি উপর সাইড এবং নিচের সাইড ফলো করবেন। আমি একটি ফাল পুঁতি লাউ পুঁতি নিয়েছি। যে কোনো একটি পাশে একটি ফাল পুঁতি ভিতর দিয়ে নিয়ে এই পাশের সুতোয় আমি লাউ পুঁতি ফাল পুঁতি নিব। সুতোটি দিয়ে ক্রস করে ঠিক আবার এখানে একটা ফুল হবে। ঠিক এভাবে 4টি লাইন কমপ্লিট হবে। শুধু আবার একটি লাউ পুঁতি নিব। লাউ পুঁতি নিয়ে এপাশে শুধু একটি লাউ পুঁতি নিয়ে পাল পুঁতিটি ভিতর দিয়ে সুতোটি লাউ পুঁতি একটি পাল পুঁতি নিয়ে পুরো লাইনটি এভাবে হবে। একদিন শুধু লাউ পুঁতি উপর সাইড এবং নিচের সাইড ফলো করবেন, যাতে একসাথে এভাবে পরে। আবার এই সাইড একটি লাউ পুঁতি নিয়ে পাল পুঁতিতে ক্রস করে আবার একটি লাউ পুঁতি নিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ভালো করে ফলো করেন। এখানে একটি লাউ পুঁতি হবে। লাউ পুঁতি নিয়ে যে ফাল পুঁতি দিয়েছে তার সেই ফাল পুঁতিটুকু আমার নিতে হবে। একটি লাউ পুঁতি
একটি ফালফুতি, এখানে একটি লাউ ফুতি নিয়ে একটি ফালফুতি কমন নিয়ে লাউ ফুতি নিয়ে এপাশে ফালফুতিটি ভিতরে ক্রস করতে হবে। এভাবে পুরোটাই কমপ্লিট করতে হবে। আবারও পরিমাণ মতন সুতো নিয়ে ফালফুতি ভিতরে সুতো একটি কমন নিয়ে এপাশে সুতো একটি লাউ ফুতি ফালফুতি, অপর পাশে সুতো লাউ ফুতি ফালফুতি, তিনটি লাউ ফুতি দুটি ফালফুতি, উপর পাশে ফালফুতিটি ভিতরে ক্রস করে নিব। লাউ ফুতি নিয়ে ফালফুতিটি ক্রস করে লাউ ফুতি একটু ফালফুতি নিয়ে অপর পাশে সুতোয় একটি লাউ ফুতি ফালফুতি একটি লাউ ফুতি নিব, দুইটি লাউ ফুতি একটি ফালফুতি, এপাশে একটি লাউ ফুতি ও একটি ফালফুতি ক্রস করে নেব। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। ফুল হবে এভাবে, আমি একটি ফুল করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে ফলো করবেন। একটি লাউ ফুতি নিয়ে একটি ফালফুতি কমন নিয়ে এভাবে পুরো লাইনটি কমপ্লিট করে নিব। যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো জায়গা সমস্যা হয় আপনাদের, তাহলে আমি আবারও বলে দিচ্ছি, আমার কমেন্টে জানাবেন কোন জায়গায় সমস্যা, আমি বুঝিয়ে দিব। পুরো লাইনটি এইভাবে করে নিব। ভিউয়ার্স, এই লাইনটি কমপ্লিট, লাস্টে ফুলটি রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লাউ ফুতি একটি ফালফুতি একটা লাউ ফুতি নিয়ে ফালফুতি নিয়ে এই পাশে শুধু একটা লাউ ফুতি নিয়েছি, নিয়ে এখানে গিট দিচ্ছি। পুরো লাইনটি কমপ্লিট। আমি পরের লাইনে চলে যাব, এই জন্য সুতোটা রয়েছে, তো সুতোটা আমি না কেটে আমি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি।
এখন আমি এই পালপুতি দিয়ে কাজ শুরু করব। এই সুতোয় আমি লাউ পুঁতি, এই পালপুতি নিয়েছি। অপর পাশে সুতোয় লাউ পুঁতি, একটি পালপুতি, একটি লাউ পুঁতি, পালপুতি, দুইটি লাউ পুঁতি, তিনটি লাউ পুঁতি ও দুইটি পালপুতি নিয়েছি। এবার শুধু একটি লাউ পুঁতি, একটি পালপুতি নিয়ে পালপুতিটি ক্রস করে নিব। এভাবে আরেকটি ফুল তৈরি হবে। এটিও লাউ পুঁতি নিয়ে যে ফালপুতি রয়েছে এই ফালপুতিটি কমন নিব। লাউ পুঁতি নিব, ফালপুতি, লাউ পুঁতি, ফালপুতি, লাউ পুঁতি নিয়ে ফালপুতিটিতে ক্রস করে নিব। আবার এরকম করে পুরো লাইন, আরেকটি লাইন কমপ্লিট হবে। আমি আরেকটি ফুল করে দেখিয়ে দিচ্ছি। লাউ পুঁতি নিয়ে পালপুতিটি ক্রস করে নিব। লাউ পুঁতি, পালপুতি নিব। সেটি লাউ পুঁতি, পালপুতি, ওইটি লাউ পুঁতি নিয়ে সে পালপুতিটি ক্রস করে দেব। আরেকটি ফুল কমপ্লিট হয়েছে। শুধু লাউ পুঁতি নিচের অংশে নিচে থাকবে, উপরের অংশ উপরে থাকবে। এখানে একটি ফুল যোগ করা হবে। পুরো লাইনটি এইভাবে কমপ্লিট হবে। পুরো লাইনটি আমি এভাবে করে নিব। লাইনটি কমপ্লিট হয়ে গেছে। লাস্টের ফুলটি রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। পালপুতিটি ক্রস করে, যেহেতু এখানে কাজ শেষ তাই আমি এখানে গিট দিয়ে নিচ্ছি। এখন আবার পরের লাইন শুরু করার জন্য আবার পরিমাণ মতো সুতো নিয়ে আমি কাজ শুরু করছি। আবারও পরিমাণ মতো সুতো নিয়ে যে কোনো একটি পালপুতি, সরি এখানে সিঙ্গেল সুতা কাজ হবে তাই আমি এখানে সুতোটি ভালো করে গিট দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার এই লাইনটি এখানে শেষ। একটি ফুল বাকি রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি।
আরেকটি লাউ পুঁতি নিয়ে লাল পুঁতিটি পাশে একটি লাউ পুঁতি, পাল পুঁতি, আরেকটি লাউ পুঁতি নিব। যেহেতু আমার লাইনটি এখানে শেষ, আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি। ভিউয়ার্স, আমার এখানে লাইনটি কমপ্লিট। এ পর্যন্ত ব্যাগের 1 পার্ট আমি এখানে শেষ করলাম। 2 পার্ট আমি এই প্রথম পার্টের প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন। দ্বিতীয় পার্ট প্রথম পার্টে এখানে শেষ করলাম।